আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা এর পূর্বে ক্লাসে আমরা পুরো পরিচয় শিখেছি এবং গঠন প্রণালী আমরা শিখেছি। ইনশাল্লাহ আজকে আমরা সিগা রূপগুলো দেখব। আজকে আমরা মারুফের সিগা রূপগুলো আমরা ইনশাল্লাহ দেখব। দেখব আমরা আজকে গরদান, মায়না, সিগা, আদাত, জেন্স এবং শাখস এগুলো আমরা অলরেডি শিখে এসেছি। এর পূর্বে ক্লাসগুলো আমরা শিখে এসেছি। আজকে আমরা শিখব, ক্লাসটি শর্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ, যে লা ইয়াফআলান্না, যে পাঁচটি সিগাতে বলেছিলাম কি এই লাম কালিমাতে ফাতহা অর্থাৎ জবর হবে। এই দেখিনি আমরা লা ইয়াফআলান্না, যে এই লাম কালিমাতে আলিফ হয়েছে, এই লাম কালিমাতে জবর হয়েছে। লা ইয়াফআলান্না, নিশ্চয় সে একজন পুরুষ করবে, নিশ্চয় সে একজন পুরুষ করবে। সিগারূপ কি ওয়াহিদ মুজাক্কার গায়ব। এরপর আমরা শিখব লা ইয়াফআলান্নি, নিশ্চয় তারা দুজন পুরুষ করবে, এবং তাসনিয়া মুজাক্কার গায়ব সিগারূপ। তাহলে এইখানে কি হলো বলেছিলাম কি ছটি সিগার মধ্যে তাসনিয়া চারটির মধ্যেই এই নুনে সাকিলার পূর্বে একটি আলিফ বৃদ্ধি করা হবে, এই জন্য এখানে আলিফ একটি বৃদ্ধি করা হয়েছে। এবং আলিফ বৃদ্ধি করার পরে যে নুনে সাকিলা যেটি হবে সেটি জের যুক্ত হবে, মানে জের হবে, কাসরা হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা বিস্তারিত আলোচনা করছি না। লা ইয়াফআলান্নি, তুমি সে একজন, নিশ্চয় তারা দুজন পুরুষ করবে, নিশ্চয় তারা দুজন পুরুষ করবে। এরপরে দেখব আমরা বহুবচন কি লা ইয়াফআলুন্না, নিশ্চয় তারা সকল পুরুষ করবে। তাসনিয়া এখানে হচ্ছে জমা মুজাক্কার গায়ব। তাহলে এইখানে একটু ওয়াব ছিল, ওয়াবকে বিলুপ্ত করার পরে তার পূর্বে লাম কালিমাকেই পেশ দেওয়া হয়েছে, সেখানে লা ইয়াফআলুন্না হয়েছে। এরপরে শিখব আমরা লা তাফআলান্না, মুয়ান্নাসের এটা লা তাফআলান্না, এখানে জবর হয়েছে লা তাফআলান্না, নিশ্চয় সে একজন স্ত্রী করবে, নিশ্চয় সে একজন স্ত্রী করবে। তাহলে কি ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা। এরপর আমরা শিখব লা তাফআলান্নি, তুমি নিশ্চয় তারা দুজন স্ত্রী করবে, এখানে কি দিয়ে হয়েছে তাসনিয়া মুআন্নাস গায়ব। এরপরে আমরা শিখব লা ইয়াফআলনান্নি, নিশ্চয় তারা সকল স্ত্রী করবে, জমা মুআন্নাস গায়ব। লা তাফআলান্না, নিশ্চয় তুমি একজন পুরুষ করবে, ওয়াহিদ মুজাক্কার হাজির। এবং সীমারূপ আমরা দেখতে পারি এখানে জবর হয়েছে, এখানে ফাতাহা হয়েছে। এই পাঁচটি সিগার মধ্যে এখানে দিয়ে আছে কি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এরপর আমরা শিখব লা তাফআলান্নি, নিশ্চয় তোমরা দুজন পুরুষ করবে, তাসনিয়া মুজাক্কার হাজির। তারপর লা তাফআলুন্না, নিশ্চয় তোমরা সকল পুরুষ করবে, যেটি জমা মুজাক্কার গায়ব, এখানে ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে এবং তার পূর্বে পেশ আনা হয়েছে। তারপর লা তাফআলান্নি, নিশ্চয় তুমি একজন স্ত্রী করবে, এখানে কিছু ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এরপরে শিখব লা তাফআলান্নি, নিশ্চয় তোমরা দুজন স্ত্রী করবে, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। তবে এই ক্লাসটি একটু আলোচনা করি যে লা তাফআলিন্না, এখানে একটা ইয়া ছিল, ইয়াকে বিলুপ্ত করে এখানে জের দেওয়া হয়েছে। লা তাফআলনান্নি, নিশ্চয় তোমরা সকল স্ত্রী করবে, জমা মুআন্নাস হাজিরের সিগা। আর এইখানে আমরা তো জানি লা ইয়াফআলান্না, নিশ্চয় আমি একজন পুরুষ ও স্ত্রী করব। তারপরে দিয়ে হচ্ছে কি লা নাফআলান্না, নিশ্চয় আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী করব। তাহলে এইখানেও জবর দেওয়া হয়েছে পাঁচটি সিগাতে। আমরা এর পূর্বে ক্লাস দেখলে ইনশাল্লাহ এগুলো আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে।
তাহলে আমরা ক্লাস বেশি বাড়াচ্ছি না, যেহেতু এর পূর্বে ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে দেখুন আমরা মাজহুল শিখব, যে বাহসা লাম তাকিদ বা নুন তাকিদ দারফে সাকিলা দারফে মুস্তাকবিল মাজহুল। আমরা তো শিখেছি কি কর্মবাচক, ওখানে ছিল কর্তা বা কর্তৃবাচকে, আর এটা কর্মবাচকে নিশ্চয়তার সূচক লাম এবং তাসদিদ যুক্ত নুন যোগে ভবিষ্যৎকালবাচক ক্রিয়ার আলোচনা ইনশাআল্লাহ আমরা শিখব, যেহেতু আমরা ওই পূর্বে ক্লাসে আমরা বিস্তারিত দেখে এসেছি। এরপর আমরা সংক্ষিপ্ত দেখব। পরিচয় আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ, খালি ওটা ওই কর্তা আছে, এটা কর্তা নেই, এতটুকুই ডিফারেন্স। তারপরে লাম তাকিদ বা লুন তাকিদ দারফে মুস্তাক নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মাজহুলের পরিচয়, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করা হবে বোঝায় এবং তার তথা ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকেই লাম তাকিদ নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লা ইউফআলান্না নিশ্চয়, তা লা ইউফআলান্না নিশ্চয় তুমি, নিশ্চয় সে কৃত হবে, নিশ্চয় সে একজন কৃত হবে। তো এই যে এইখানে সংক্ষিপ্ত আলোচনা করছি, যেহেতু এর পূর্বে আলোচনা বিস্তারিত ইনশাআল্লাহ হয়েছে। এর গঠন প্রণালী কি? এর গঠন প্রণালী দেখতে গেলে এই গঠন প্রণালী কি? গঠন প্রণালী ফেলে মুজারে মাজহুল, ফেলে মুজারে মাজহুলের পূর্বে একটি লাম তাকিদ নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুন নুনে তাকিদ সাকিলা তাসদিদ যুক্ত নুন যোগ করলেই এই লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মাজহুল গঠিত হয়। আর অন্যান্য পরিবর্তনগুলো লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মারুফেরই মতো হবে। মানে এর পূর্বে যে মারুফের যে গঠন প্রণালী আলোচনা করা আছে, সেম এই মাজহুলের সিগাতেও হবে, খালি ওটা কর্মবাচক কর্তৃবাচক ছিল, এটা কর্মবাচক। আর ফেলে মাজহুলের সিগা তো আমরা জানি কি কি আলামত মুজারেকে পেশ দিতে হবে এবং আইন কালিমাতে জবর হবে এবং লাম কালিমাতে পেশ হবে। তাহলে এইভাবে ফেলে মাজহুল গঠন করা হয়। তো আসুন ওই সিস্টেমে আমরা ওই ক্লাস দেখলে আমরা একই হুবাহুব আমরা এইভাবে শিখে যাব। ওই ক্লাস দেখলে আমাদের কাছে এই ক্লাস ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আসুন লা ইউফআলান্না, লা ওখানে ইয়াফআলান্না ছিল, লা ইয়াফআলান্না ছিল, সেখানে এখানে ইউ হুঁজবে। লা ইউফআলান্না নিশ্চয়ই সে একজন পুরস্কৃত হবে। ওয়াহিদ মুজাক্কার, আমরা সিগার রূপ আলোচনা করছি না, যেহেতু আমরা সিগার রূপ আমরা অলরেডি শিখে আসছি। আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। লা ইউফআলান্নি নিশ্চয় তারা দুজন পুরস্কৃত হবে। লা ইউফআলুন্না নিশ্চয় তারা সকল পুরস্কৃত হবে। এরপর আমরা শিখব লা তুফআলান্না নিশ্চয় সে একজন স্ত্রী কৃত হবে। লা তুফআলান্নি নিশ্চয় তারা দুজন স্ত্রীকৃত হবে। লা তুফআলনান্নি নিশ্চয় তারা সকল স্ত্রীকৃত হবে। এরপরে দেখব লা তুফআলান্না নিশ্চয় তুমি একজন পুরস্কৃত হবে। লা তুফআলান্নি নিশ্চয় তোমরা দুজন পুরস্কৃত হবে। লা তুফআলুন্না নিশ্চয় তোমরা সকল পুরস্কৃত হবে। তারপরে দেওয়া হয়েছে লা তুফআলিন্না নিশ্চয় তুমি একজন স্ত্রীকৃত হবে। এখানে ইয়া ছিল, ইয়াকে বিলুপ্ত করা হয়েছে এবং তার আইন কালিমা এই লাম কালিমাকে জের দেওয়া হয়েছে। লা তুফআলান্নি নিশ্চয় তোমরা দুজন স্ত্রীকৃত হবে। লা তুফআলনান্নি নিশ্চয় তোমরা
সকল স্ত্রীকৃত হবে। এরপর আমরা শিখব লা উফআলান্না, নিশ্চয় আমি একজন পুরুষ ও স্ত্রীকৃত হব। আর জমা কি লা নুফআলান্না, নিশ্চয় আমরা দু বা দুই ততোধিক পুরুষ ও স্ত্রীকৃত হব। তবে এইখানে এই নুনকে গুণনা করে পড়তে হবে, যদিও মিম আর নুন হচ্ছে ওয়াজিব গুণনা। তবে আমরা সংক্ষিপ্ত এই ক্লাসে আলোচনা করার জন্য আমরা গুণনা করলাম না। সবাইকে আল্লাহ এই ক্লাসটি শেখার এবং ভালোভাবে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।